হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার সলিউশন। আজকে আমি কথা বলবো যে স্যামসাংয়ের স্যামকি টুলস দিয়ে যারা আনলক করতে গিয়ে সমস্যায় পড়ছেন এবং যাদের ক্রেডিট চলে গেছে, তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। যেমন স্যামকিতে কেন ক্রেডিটটা চলে যায় বা অটোমেটিক যাদের ক্রেডিট চলে গেছে তারা কি ক্রেডিটটা ফেরত পাবেন বা কি পাবেন না, তো এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। যেমন আমার এক টেকনিশিয়ান ভাই যিনি আমার কাছ থেকে ক্রেডিট কিনছিলেন, তো যে কোনো কারণেই হোক ক্রেডিটটা ফোনটা আনলক হয় নাই কিন্তু ক্রেডিটটা চলে গেছে। এবং আরেকজন ভাই যার সমস্যা হয়েছিল, ফোনটা রিড কোডটা কম্পিউটারে দেখা যেতেছে যে রিড কোড হয়েছে এবং সার্ভারে সেই ডাটাটা ট্রান্সফার করবে। তো এই সময় তার নেটটা যে কোনো কারণেই হোক, নেটের ফল্টের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, ডাটাটা ট্রান্সফার হয় নাই, তো সেক্ষেত্রে তার ক্রেডিটটা চলে গেছে। তো এই সমস্যা নিয়ে উনি আমাকে ফোন করছেন। তো আমি তাকে ইনস্ট্যান্ট বলছিলাম যে আপনি ফোরামে পোস্ট করেন, তো তিনি পোস্ট করেন নাই বা ব্যাপারটা বুঝতেছে না, তো তার ক্রেডিট চলে গেছে। তো ইনস্ট্যান্ট তিনি অন্য ক্রেডিট কিনে তারপর আবার নতুন করে ফোনটাকে আনলক করছে। তো আজকে আমি কথা বলবো যে এই ক্রেডিটটা কেন চলে যায় বা ক্রেডিটটা চলে গেলে আপনি রিটার্ন কীভাবে নিয়ে আসবেন। একটা ফোন আনলক করার জন্য আমরা ক্রেডিট কিনি, কিন্তু যদি ফোনটা আনলক না হয় কিন্তু আমাদের টাকাটাও পে করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক খরচ পড়ে যায় বা কাস্টমার তো আর এই সমস্যাটা বোঝে না, কিন্তু আমাদেরকে নিজের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু কাজটা করে দিতে হয়। তো এই সমস্যাটা আসলে সলিউশনটা করবেন কিভাবে বা এই সমস্যা থেকে আপনার সলিউশন পেতে হলে আপনাকে কি করতে হবে, তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। যেমন ধরেন আপনি আমার থেকে ক্রেডিট কিনছেন, তো বা আমার থেকে না কিনেন অন্য আরেকজন রিসেলার থেকে ক্রেডিট কিনছেন, তো সেক্ষেত্রে যদি আপনার ক্রেডিট কোনো কারণে আপনার ক্রেডিট হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আমি কেন আপনার ওই যার কাছ থেকে অন্য কোনো রিসেলার কাছ থেকে কিনলেও কিন্তু আপনার ওই রিসেলার আপনাকে ক্রেডিটটা দিতে পারবে না, আমিও আপনাকে দিতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে স্যামকির অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ফোরাম আছে, ওই ফোরামে আপনাকে পোস্ট করতে হবে আপনার ইউজার আইডিটা দিয়ে, শুধু অনলি ইউজার আইডিটা। ওই ইউজার আইডিটা দিয়ে আপনি পোস্ট করলে কি হবে, ওরা আপনাকে আপনার ফোনে কি আনলক হয়েছে বা ক্রেডিট কত ছিল, ক্রেডিটটা কীভাবে গেছে, এই ডিটেলসটা আপনাকে দিয়ে দেবে। যেমন ধরেন আপনি আনলক করতে গেছেন, ডাটাটা না না গিয়েই আপনার ক্রেডিটটা কেটে নিছে, তো সেক্ষেত্রে আপনাকে যদি ডাটাটা ওদের সার্ভারে না যায়, তো সেক্ষেত্রে আপনি আপনার ক্রেডিটটা ব্যাক পাবেন। আর যদি ডাটাটা ওদের ওই সার্ভারে চলে যায় কিন্তু আপনার এখানে কোডটা শো করবে এমন সময় নেট চলে গেছে বা যে কোনো একটা কারণে হোক আপনার প্রবলেমটা হয়েছে, তো সেক্ষেত্রে আপনার ওই ফোরামে পোস্ট করলে আপনাকে ওইখান থেকে এই কোডটা ওরা দিয়ে দিবে। তো আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে এই জিনিসটাই প্রুফ সহ প্রমাণ সহ দেখিয়ে দিব। তো চলেন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আপনার মোবাইল রিপেয়ারিং সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আছি আমার কম্পিউটারের স্ক্রিনে। তো আমরা এখন এখান থেকে চলে যাব samkey.org-তে। তো এখানে চলে গেলে আপনি এই যে ডান পাশে দেখতে পাবেন যে ফোরামে ক্লিক করবেন। ফোরামে ক্লিক করার পরে আপনার এই যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার ইউজার আইডিটা দিয়ে লগ ইন করলাম। আপনারা আপনাদের ইউজার আইডি যদি না থাকে তো সেক্ষেত্রে এখান থেকে রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমারটা তো অলরেডি আমার আইডি আছে, লগ ইন করা আছে। তো আমার এক ভাই টেকনিশিয়ান ভাই যিনি এই সমস্যাটা পড়ছিলেন, জিএসএম জিএস সম্ভবত ওনার চ্যানেলের নাম। তো জিএসএম যিনি এই সেম সমস্যাটায় পড়ছিলেন, যে যার আনলক না হইতেই ক্রেডিটটা চলে গেছে। তো আমি ওনাকে তাৎক্ষণিক আমাকে ফোন দিছে যে ভাই ক্রেডিট তো চলে গেছে, এখন কি করব। তো আমি ওনাকে তাৎক্ষণিক বলছিলাম যে ভাই আপনি ওই স্যামকির ফোরামে একটা পোস্ট করেন, তো ওরা আপনাকে ক্রেডিটটা ব্যাক করে দিতে পারবে। এছাড়া আমি বা অন্য কেউই আপনাকে এটা রিটার্ন করতে পারবে না, কারণ অফিসিয়াল একমাত্র তারা ওই ফোরামটা করছে এখানে ডিসকাস করার জন্য, তারপর আপনাদের যদি কোনো সমস্যা হয় সমস্যা জানানোর জন্য।
এবং ক্রেডিট নিয়ে কোনো প্রবলেম থাকলে তা জানানোর জন্য এটা তারা রিটার্ন করবে। তো এই বিষয়টাই আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো, ওনার আইডিটা দিয়ে দেখাবো যে আসলে বিষয়টা কি হয়েছে। তো ওনার আইডিটা আমার কাছে আছে, আমি ওই ইউজার আইডিটা এখানে ফোরামে পোস্ট করব। পোস্ট আমি অলরেডি করছি, তো ওরা এখান থেকে ওই যেই কোডটা ক্যালকুলেট হয়েছে ওই কোডটাও ওরা এখানে দিয়ে দিছে। এবং আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল যেটা মানে আমি আরেকজন ইউজার, ওনারও সেম সমস্যা হয়েছিল। ওনার সমস্যাটা হয়েছিল আপনার এই ওনারটা ডাটাটা ট্রান্সফারে যায় নাই, মানে সার্ভারে উঠে নাই। তো এর আগেই নেটটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে ওনার ক্রেডিটটা চলে গেছে, কিন্তু সার্ভারে ডাটা যায় নাই। তো ওনার 3 ক্রেডিট উনি ব্যাক পাইছেন, ওই জিনিসটাও এখানে অ্যাড হয়েছে, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরকম যদি আপনাদের সমস্যা হয় তো আপনারা কী করবেন? তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে এই যে ক্রেডিট অ্যান্ড পারচেজ এখানে যাবেন, ঠিক আছে? তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এই যে ক্রেডিট রিফাউন্ড অপশন, এই ক্রেডিট রিফাউন্ড অপশনে যাবেন। তো এখানে দেখেন ওরা বলে দিছে যে ফিঙ্গারপ্রিন্ট প্লাস ইউজার আইডি অনলি। ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আপনার স্যামকি টুমো সফটওয়্যার ওটার জন্য, আর স্যামকি শুধু স্যামকির জন্য আপনার ইউজার আইডি। ওকে, আর এই ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল করব। তো এখানে ওই ফিঙ্গারপ্রিন্টকে কীভাবে ইউজ করুন ওইটার বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে ইউজার আইডিতে আপনারা দেখেন এই আমি পোস্ট করছিলাম, আমার পোস্টটা হয়েছিল 31 নাম্বার পেজে আছে। আমি 31 নাম্বার পেজে লাস্টে ক্লিক করি, দেখি আমারটা 31 নাম্বার পোস্টে। তো দেখেন এই যে আমি এখানে জাস্ট ইউজার আইডিটা এখানে কমেন্ট ওদের এখানে পোস্ট রিপ্লাই করছিলাম। এই যে এখানে এটা একটু উপরে আছে, দেখাই দিছি আমি। এই যে আমি এখানে পোস্ট করছিলাম, ঠিক আছে? তো এখানে ওরা যে অ্যাডমিন, তো উনি পরবর্তীতে এটার পোস্ট করে দিছে যে এটার আইডি পাসওয়ার্ড কী ছিল, আইমি নাম্বার এবং নেটওয়ার্ক কোড ফ্রিজ কোড কী ছিল এটা বলে দিছে। আর এটাও অনেকটা খুব দ্রুতই করে দিছে, কারণ তো আরেকটা অ্যাকাউন্ট আমি পোস্ট করছিলাম যেটা এই যে এটাও আপনার এই ইয়াটা মানে ক্রেডিট আনলক কোড না আসতেই আপনার ওই সার্ভারের কারণে হোক বা নেটওয়ার্কের কারণে হোক, যেই কারণে হোক আপনার এটা মিস্টেক করছে, তো সেক্ষেত্রে ক্রেডিটটা চলে গেছে। তো আমি এই যে এটা আমার অ্যাকাউন্ট জিএসএম সাফায়েত, তো এটা আমি এখানে পোস্ট করছি। আর ওই যে এটা অ্যাকাউন্টে 3 ক্রেডিট অ্যাড করে দিছে, এই যে অ্যাডেড 3 ক্রেডিট। ওকে, তো এই হচ্ছে আপনার বিষয়। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে স্যামকি ক্রেডিট রিফাউন্ড করতে হয়। যে কোনো কারণে হোক, নেটওয়ার্কের কারণে হোক বা অন্য যে কোনো সমস্যার কারণে হোক, যদি আপনার ক্রেডিটটা চলে যায় অটোমেটিক, তো সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমে ক্রেডিটটা ব্যাক করতে পারবেন। আর যদি ক্রেডিট চলে যায়, আমার কাছে ফোন দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি আপনার ক্রেডিট ব্যাক করে দিতে পারবো না। আপনাকে ফোরামের সাহায্যে আপনার ক্রেডিটটা নিয়ে আসতে হবে। আর যদি আপনি ফোরামে পোস্ট করতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করে তারপরে আপনার ক্রেডিটটা রিফান্ড করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আর আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি সব কমেন্টই পড়ি এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।